দেখো ওয়েদারের অবস্থা পুরো কালো করে রয়েছে, আর দেখো বৃষ্টিও পড়ছে, অঝোরে বৃষ্টি পড়ছে। আমি চা খাচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এদিকে মাইক চলছে, ঠাকুরের গান হচ্ছে। তো আর ছাদের মধ্যে দাঁড়াবার জায়গা নেই, তা আমি চাটা খেয়ে নিচে এসেছি। এখন বাজে 11টা। তো আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম। আর এই দেখো চাদর, আর 2 সপ্তাহ ধরে পাতা রয়েছে, আমি চেঞ্জ করতে পারছি না, কারণ এত ধুলো বালি নোংরা, সেই তো আমাকে তুলতে হবে, সেজন্য একেবারেই সব পরিষ্কার করে নেব। আর এদিকে 2টো ঘর বন্ধ করে রেখেছি, মিস্ত্রিরা খালি যাতায়াত করছে তো তার জন্য। তা আমি স্নান করে উপরে এসেছি, দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মিস্ত্রি কাজ করছে, আর এদিকে আরেকজন এই যে সব ফ্লোরটাকে পরিষ্কার করছে আর কি। তো আমি এখন ঠাকুর ঘরে এসেছি। তার আগে আমার ছাদে একটা গণেশ আছে আর কি, তো তার জায়গাটাকে একটু পরিষ্কার করছি আর কি। পরিষ্কার করে একটা লাল কাপড় পেতে দিচ্ছি, তারপরে গণেশকে একটু চান করিয়ে এখানে রাখবো, এটা ফুল টুল দিয়ে এখানে সাজিয়ে রাখবো। ছাদটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ছাদের অবস্থা খুবই খারাপ, চারিদিকে নোংরা। আমি এই জায়গাটুকু একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুরকে রেখেছি আর কি। এই দেখো আমি ভালো করে স্নান করি, মুছিয়ে টুছিয়ে রাখলাম, আর এখন ফুল টুল দিয়ে দেবো। তা ঠাকুরকে করে টোরে আমি এখন ঠাকুর ঘরে এসেছি। তো এখন গণেশকে আমি দুধ দিয়ে স্নান করাচ্ছি, তারপরে মুছিয়ে টুছিয়ে একটা ঘাগরা বানিয়েছি, তো সেটা পরাবো আর কি। আমি ভাবিনি আমি পুজো করতে পারবো, যা অবস্থা চারিদিকের। যাই হোক, করতে পেরেছি, এটাই অনেক। তো এই যে এই ঘাগরাটা আমি নিজে হাতে বানিয়েছি, বানিয়ে আমি পরিয়েছি আর কি। তো কেমন হয়েছে জানিও কেমন। আর এদিকে আমি দেখো ঠাকুরেরকে এখন একটু ফুল বেলপাতা দিয়ে পুজো দিচ্ছি, সব ঠাকুরের জন্যই ফুল দেব। আর ফুলের যা দাম, যেমন ফুলের দাম সেমনি ফলের দাম। পুজোর দিনে যেন এগুলি বেশি বাড়ে, সবজিরও তো প্রচুর নাকি দাম। যেহেতু আমি একটু বাজার টাজার করি না, সবই আমার হাজব্যান্ড করেন, সেই জন্য বুঝতে পারি না। কিন্তু যখন সবার কাছে শুনি না, তখন ভীষণ লাগে। ব্যাঙ্গালোরে গিয়ে যখন নিজে বাজার করছি, তখন বুঝতে পারছি জিনিসপত্রের কি আগুন ছোঁয়া দাম। তো যাই হোক, ঠাকুরকে পুজো হয়ে গেছে। তো এই দেখো আমি শঙ্খ টঙ্খ বাজিয়ে নিলাম, আর এখন আমি ঠাকুরকে দই মিষ্টি আর 5 রকম ফল দিয়ে পুজো দিয়েছি। গণেশকেও দিয়েছি, আমার গোপালকেও দিয়েছি, মাকেও দিয়েছি, সবাইকে দিয়ে যতটুকু পেরেছি পুজো দিয়েছি আর কি। তো আর গণেশকে আমি ফুল আর মালা পরিয়ে দিয়েছি। তো আজকে আমি এখন রান্না করতে এসেছি আর কি। আর কিছু খাইনি, আমি একেবারেই খেয়ে নেব, মানে ব্রেকফাস্ট আর করলাম না, মানে চা বিস্কুট খেয়েছিলাম, তারপর তো আর কিছু খাইনি। এখন আর কিছু খাচ্ছি না, একেবারেই খেয়ে নেব। অনেকটা বেজে গেছে, 12টা 12:30 বাজে, আর কি খাবো বলো। তা আজকে আমি একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি, নিরামিষ। তো আমি যেটা ফোড়ন দিলাম সেটা হচ্ছে হিং, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ভীষণ ভালো খেতে লাগে। আমি অত কিছু মশলা টশলা দিই না। আর এখন দিয়ে দেব নুন আর হলুদ, তারপরে আমি একটু শুকনো লঙ্কা দেব, আর একটু দেব টমেটো কেচাপ দেব। যেহেতু আমার কাছে আমার টমেটো নেই, ফুরিয়ে গেছে, তা কেচাপটা ছিল, তা সেই কেচাপটাই দেবো। একটু মিষ্টি দেব। আর তরকারিটা বানাবো, আর বানাবো তোমার বেগুন ভাজা করব। আর ভেবেছিলাম একটু পরোটা বানাবো, কিন্তু আর পরোটা বানাচ্ছি না, কারণ প্রচুর হ্যাপা। হ্যাঁ, তার জন্য আমার একটু আটা মাখা ছিল, তাই জন্য আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর একটু ফল আছে, ফল কেটে খেয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ। আর রাত্রিবেলা দেখি অন্য কিছু বানিয়ে নেব। একটু পনির আছে, সে পনিরের কিছু একটা বানিয়ে নেব। সকালবেলায় ভেবেছিলাম একটু পনির করব, কিন্তু আর কিছু করলাম না। এই কুমড়োটা বেশ ভালো, কাঁচা পাকা কুমড়ো। এই কুমড়ো না সেদ্ধ খেলে বেশি ভালো লাগে, তা আমি একটু রেখেছি সেদ্ধ খাবো বলে।
আর একটু এই তরকারি বানিয়ে নিলাম। এরকম করে তোমরাও তরকারি বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে। এটা রুটি পরোটা যার সাথেই, লুচি যার সাথেই হোক খাওয়া যায়। কাজকর্ম করে পুজো টুজো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড। আর মিস্ত্রিরা শুতে পারি না, যখনই শুচ্ছি বৌদি বৌদি করছে, আমি আর পেরে উঠছি না। তো যাই হোক, মোটামুটি হয়ে এসছে, আর একটু বাকি আছে আর কি, তা হয়ে যাবে। এরপরে আবার রং করা বাকি আছে, আর তারপরে তোমার কাঠের কাজ করা বাকি আছে। আরও 5-6 দিন আমার ওই ছাদেই রান্নাবান্না করে খেতে হবে। তো যাই হোক, আর আজকে তো পড়ানো ছিল না, তার জন্য আমি একটু রেস্ট করেছিলাম আর কি। তারপরে আমি একটু গেলাম আমার যেখান থেকে টাইলস কিনেছিলাম সেই দোকানে গেছিলাম। ওরা একটা পেমেন্ট পেত আর কি আমার কাছে, তো সেটা দিতে গেছিলাম। দিয়ে তারপরে বাড়িতে এসে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। তো এখন একটু ফ্রি হয়েছে আর কি, তো তার জন্য আর কি তোমাদের সাথে আবার তোমাদের কাছে এলাম আর কি। তো আমি একটা জিনিস দেখাচ্ছি আর কি। তো আমি এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো কালকে করেছি, আজকে এসে গেছে। তো দেখো আমি এটা বাক্সটা থেকে খুলে রেখেছি আর কি। এই যে এই 3টে র্যাক কিনেছি। এটা হচ্ছে বড় বলছি, এটা ছোট, এটা মেজো, এটা মেজো, আর এটা বড়টা। মিস্ত্রিকে বলেছিলাম মানে গ্রানাইট দিয়ে করে দিতে, তা দুটো করতে পেরেছে, আর করেনি। ওদেরই ভুলের জন্য ওরা মেজারমেন্টে কম হয়ে গেছে, কম দিয়েছে আর মেজারমেন্টটা কম দিয়েছে, তার জন্য হলো না আমার। আমি প্রথমেই বলেছিলাম যে ঠিকঠাক বলো, যাতে কোনো কিছু অসুবিধা না হয়। বলছে না এতে হয়ে যাবে, কিন্তু হলো না, তার জন্য আমাকে কিনতে হলো আর কি। তা আরেকটা জিনিসের অর্ডার করেছিলাম, সেটা আসবে 2 দিন পরে আসবে আর কি। এই আর কি আস্তে আস্তে টুকটাক করে কিনছি আর কি, তারপর পুরোটা সাজাচ্ছি। আর সামনে পুজো আসছে, তো পুজোরও তো আবার জামা কাপড় কিনতে হবে। সেরকম বিশেষ কিছু কিনবো না, অত দরকার নেই আর। তো যাই হোক, অনেক গল্প করে ফেলেছি, আর আজকে কথা বাড়াচ্ছি না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসবো পরের ভিডিওতে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্য করেই সাবস্ক্রাইব করো। তা চলো, টাটা, গুড নাইট।